আগামী রবিবার শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল আগামী 26শে মে ল্যান্ডফল করবে, তা আগাম জানিয়েছিল হাওয়া অফিস। তার আগে আজ 25শে মে থেকেই রেমালের প্রভাবে 24 পরগনার বিভিন্ন এলাকাতে এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়ে গেছে ঝড় ও প্রবল বৃষ্টি। কোস্টগার্ডের তরফ থেকেও সতর্কতা জারি করা হচ্ছে। জেলা প্রশাসন ঝড় মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে দীঘা থেকে হলদিয়া প্রায় 72 কিলোমিটার সমুদ্রবাঁধ কেমন আছে সেগুলিকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলের ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সবাইকেই অ্যালার্ট থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। ঝড় নিয়ে এই মুহূর্তে চিন্তায় গোটা বাংলাসহ প্রতিবেশী দেশ বাংলাদেশও। আতঙ্কের মধ্যেই মানুষ যতটা পারছে তথ্য সংগ্রহ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের ডিডিজিএম সোমনাথ দত্ত এই মুহূর্তে রেমাল নিয়ে তাদের সংগৃহীত সমস্ত আপডেট জানিয়ে দিলেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ 26শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি থাকছে। এখানে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আছড়ে পড়ার সময় অর্থাৎ ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মুহূর্তে রেমাল গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতামত, রেমাল এরপর সোজা উত্তর দিকে এগোতে থাকবে এবং রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ভারতের মৌসুম ভবন জানাচ্ছে, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডের মাঝামাঝি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়াবিদরা আশঙ্কা করছে শেষ মুহূর্তে একেবারে স্থলভাগের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়টি সামান্য রিকার্ভ বা অভিমুখ পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে দীঘা মোহনা সংলগ্ন কাছাকাছি কোনো এলাকায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঝড় সামাল দিতে হাওড়া পুরসভার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই নিয়ে আগেই হাওড়া সিটি পুলিশ প্রশাসক এবং সিইএসসির সঙ্গে বৈঠক হয়েছিল। ঝড়কে সামাল দেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। শহরের বাসিন্দারা সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কন্ট্রোল রুমের নাম্বার 6292232870। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কন্ট্রোল রুমের নাম্বার 6292232870। বন্ধুরা, 24 ঘন্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও 8টি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। পুরসভার 8টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও তৈরি থাকবে। পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কর্মীদের ছুটি এই মুহূর্তে বাতিল করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল জমে না যায় তার জন্য 11টি পাম্প হাউস চালানোর সঙ্গে 67টি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও 6টি মোবাইল পাম্পও তৈরি রাখা হয়েছে। প্রয়োজন হলেই দ্রুত বিভিন্ন জায়গায় পাঠানো হবে। চেয়ারম্যান জানিয়েছেন, দুর্গত মানুষদের জন্য পানীয় জলের পাউচ এবং শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। এই সব জায়গাগুলিতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। এছাড়াও কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যবাসীর উদ্দেশ্যে জানাই, কোনোভাবেই আতঙ্কিত হবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যাবেন না। দূরবর্তী কোনো স্থানে আশ্রয় নিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।